কোন তাওহীদি জনতার উপরে যদি একটা আঘাত করা হয় তোমার চেয়ার টেনে টেনে বের হবে ইনশাআল্লাহ। গুরুদলের মহাসচিবকে আমরা মানি না, কোরআনের উপরে কোন প্রধানমন্ত্রী আমরা মানি না। আমাদের একমাত্র হৃদয় স্পন্দন কোরআন, আমাদের সংবিধান কোরআন। দেয়ালের প্রতিটা দেয়ালের এক একটা ইট সরিয়ে বাউল সরকারকে টেনে বের করে চাপড়া চত্বরের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই জিহাদ থেকে এক পাও পিছু লড়বো না ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, দরকার হলে আপনারা বলেন আপনাদের কত যুবকের তাজা রক্ত প্রয়োজন, আমরা রক্ত দিব। মুসলমানের রক্ত ঠান্ডা রক্ত, কিন্তু যদি কখনো গরম হয়ে যায় ইতিহাস সাক্ষী কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না ইনশাআল্লাহ। বর্তমান সম্প্রতিকালে আমরা দেখছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইদানিং কালে নাস্তিক, মুরতাদ, আল্লাহর দুশমন, কোরআনের দুশমনদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তারই পর্যায়ক্রমে ধারাবাহিকতায় এই বাউল আর আউল ফাউল আবুল সরকার যে কটূক্তিগুলি করেছে, সুস্থ মস্তিষ্ক কোন ধর্মের মানুষ এটা মেনে নিতে পারে না। মুসলমান আল্লাহকে ভালোবাসে, মুসলমান আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমান তার ঈমানের প্রশ্নে, আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রশ্নে কোনো কিছুকেই স্যাক্রিফাইস করতে পারে না। আবুল সরকারের কটূক্তি, আল্লাহ তাআলাকে নিয়ে এক বিদ্রূপ মন্তব্য করেছে, আমি নিজের কানে শুনেছি। কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে সে বলেছে কুল আউযু বিন নাস, মালিকেন নাস, ইলাহেন নাস। কোরআনের মধ্যে নাস নাস বলছে, মানে আল্লাহ বলছে নাসার জন্য, নাউযুবিল্লাহ বলেন। কোরআনকে নিয়ে কটূক্তি, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা, এই দৃষ্টতা প্রদর্শন করিয়া বাংলার 18 কোটি মুসলমানদের কলিজার মধ্যে সে আঘাত করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বলতে চাই সরকার তাকে বন্দী করেছে, ভালো কথা, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এটাই শেষ না। আমরা চাই এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে পরবর্তীতে যাতে আর কোনো কুলাঙ্গার সাহস করতে না পারে, তাকে জনগণের সামনে চূড়ান্ত শাস্তি, ফাঁসি কার্যকর করতে হবে। বন্ধুরা আমার, আমার অবাক লাগে আজকে এক ফাউল আল্লাহকে আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, তার ব্যাপারে আমরা মুসলমানরা যতটুকু পারি প্রতিবাদ করছি, কিন্তু আমাদের এই মুসলমানদের একটা অংশ তার পক্ষ নিয়ে যখন কথা বলে অবাক লাগে। অথচ বিভিন্ন পলিটিশিয়ানদের বড় বড় নেতারা পর্যন্ত মুসলমান দাবি করিয়া কেমন করে ওই ফাউল আর আউল বাউলের পক্ষ নিয়ে কথা বলে, অবাক লাগে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই আউল ফাউলের পক্ষ নিয়ে কথা বলবে, আমরা মুসলমানদের প্রাণের দাবি ওই আউল ফাউল বাউলের যে শাস্তি, পক্ষ নিয়ে যারা কথা বলবে তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। যে আল্লাহকে কটূক্তি করেছে, রাসূলকে কটূক্তি করে তাকে গ্রেফতার করে এই পর্যন্তই সীমাবদ্ধ না, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই না, আমি আজকে বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, এই বাউলদেরকে এনে আমাদের ইমানদারি মুসলমান ভাইয়েরা আমরা কি করি গানের আসর জমাই। আমি তাদেরকেও সাবধান করতে চাই, মুসলমানদের কলিজায় আঘাত করে যে বাউল সম্প্রদায়, তাদেরকে কখনো কোন মুসলমানের এলাকায় এনে তাদেরকে কোন ধরনের আয়োজন করা, এটা কখনো ইমানদার মুসলমান ধৈর্য ধারণ করবে না, এটা মেনে নিতে পারে না। এজন্য আমাদের বিশেষ করে মোহনগঞ্জ উপজেলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা আপনারা সতর্ক থাকবেন, ইমানদারেরা কখনো সেটাকে মেনে নিবে না। কোথাও যদি বাউলদেরকে এনে এই আউল ফাউল কথা বলার এবং সে তাদের গানের আসর জমানো হয়, এটা কখনো মেনে নেবে না। তার প্রতিবাদ করার জন্য ওলামায়ে কেরাম সহ ইমানদারেরা এটাকে প্রতিবাদ করবে, যে কোনোভাবে প্রতিবাদ করার জন্য সোচ্চার থাকবে। আমি আহ্বান রেখে এবং যারা কটূক্তি করেছে আল্লাহ তাআলার শানে বর্তমান সরকার প্রধানকে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আজকের এই মিছিলকারীদের এরকম ব্যবস্থাপনার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই,
বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে এ জাতীয় কোনো আইন করা হয় নাই। যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কটূক্তি করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের কাছে জোরদার দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যদি কোনো কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করা হয়, তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঝুলাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাবুল আবুল সরকার কোরআনকে নিয়ে যে বিদ্রুপ মন্তব্য করেছে, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, এর দ্বারা সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আর যদি ভবিষ্যতে কেউ এই দৃষ্টতা প্রদর্শন করার জন্য আসে, জনগণ আইন হাতে নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। একদল লোক বলতেছে কোরআন হাদিসের পক্ষে কথা বললে, সমাবেশ করলে, মিছিল মিটিং করলে এটা নাকি মব তৈরি হয়ে যায়। সম্মানিত তৌহিদি জনতা, কোরআন হাদিসের পক্ষে কথা বললে যদি মব হয়, যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে তাদের জিহ্বাটাকে টান দিয়ে কেটে দিলেই তো আমরা শান্ত হয়ে যাই। আমাদেরকে মব তৈরি করতে হয় না। অত্যন্ত দুঃখের বিষয়, 90% মুসলমানদের দেশে কোরআন হাদিসের সমাবেশ করলে বলে আমরা নাকি মব সৃষ্টি করতেছি। আপনারা সংসদে আইন তৈরি করুন, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা হয় তাহলে তো আমরা মব তৈরি করি না। বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই বাংলাদেশে কিছু নাস্তিক, কিছু বাউল, কিছু ফাউল আল্লাহ এবং কোরআন রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে। আমরা দেখতে পাই তাদেরকে সাময়িকভাবে গ্রেফতার করা হয়, কিন্তু তাদের ব্যাপারে কোনো শাস্তি আমরা কখনোই দেখতে পাই নাই। বাংলাদেশের এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে সব বিষয়ে আইন পাশ করা হলেও কিন্তু ইসলামকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হয় নাই। সংসদে বাস্তবায়ন করতে হবে। আমরা সব সরকারের সময় দেখেছি, বিভিন্ন সময় আমরা দেখেছি যখন কোরআনের পক্ষে, আল্লাহ তাআলার ইজ্জতের পক্ষে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পক্ষে মানুষ কথা বলে, তাদেরকে মব তৈরির নামে প্রশাসনিকভাবে লাঠিচার্জ করা হয় এবং তাদের উপর এক ধরনের আক্রমণ তৈরি করা হয়। আমরা যদি এই দেশের সংসদে এই বিরোধীকারীদের বিরুদ্ধে আইন পাশ করা হয়, এটা আমরা দেখতে পাই, তাহলে আমরা আজকের মতো কখনোই বের হব না। আমরা সংসদে আইন চাই। এদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কেউ সেকুলার বিশ্বাসী, কেউ নাস্তিকবাদ বিশ্বাসী, বিভিন্ন শ্রেণীর মানুষ এদেশে বসবাস করে। আমরা দেখতে পাই রাজনৈতিক দলের উচ্চতর ব্যক্তিবর্গ আবুল সরকারের মুক্তির বিষয়ে কথা বলে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি যেই দলেরই হন না কেন, আপনি যেই দৃষ্টতা দেখিয়েছেন, এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছেন। বিশেষ কোনো ব্যক্তি যাত্রার আয়োজন করে কোরআনকে, হাদিসকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, আমরা সেখানে রাজনৈতিক দল দেখবো না, কোন প্রশাসনের ক্ষমতা দেখবো না। আমরা জনগণ কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে আমরা আইন নিজের হাতে তুলে নিব ইনশাআল্লাহ। সুতরাং যারা যাত্রা বলার আয়োজন করছেন, কোন দুঃসাহস দেখাচ্ছেন, আপনারা এই স্থান থেকে সরে আসুন। আমরা এই মহাজীন ঐক্য পরিষদ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাউলদের আস্তানা। মুসলিম জাতি নরম জাতি, কিন্তু মুসলিম যখন গরম হয়ে যায় তখন কিন্তু বাতিলের মসনদ তসতস করে দিতে পারে। মুসলিম যদি গরম হয়ে যায়, তোমার মতো আবুল সরকার ওই জেলের ভিতরে বসে থেকে রেহাই পাইবে না। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছাতে চাই। সেই মেসেজটা হলো অতি শীঘ্রই বাউল আবুল সরকারকে ফাঁসির মঞ্চে নিতে হবে। যদি না নিতে হয় বা না নেন, তাহলে আমাদেরকে পক্ষ থেকে আরেকটি মেসেজ,
সেটা হলো জেলের প্রতিটা দেয়ালের এক একটা ইট সরিয়ে বাউল সরকারকে টেনে বের করে শাপলা চত্বরের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি আমার মাকে যদি সন্তান হারা করতে হয়, বিবিকে যদি বিধবা করতে হয়, সন্তানকে যদি এতিম বানাতে হয়, তারপরেও বুকের তাদের রক্ত ঢেলে হলেও আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা অচিরেই এই আবুল সরকারের ফাঁসির দাবি জানাচ্ছি। আপনারা যারা মুসলমান আছেন, মহানগঞ্জবাসী সকলেই এটার প্রতি সমর্থন জানাবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের বাংলাদেশ সরকার এই আবুল সরকারকে ফাঁসি দিবে। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা চলে। কোন কর্মকর্তা কোন বাউলের উপরে আঘাত করার জন্য, যারা তাওহীদি জনতা, তাদেরকে গ্রেফতার করার জন্য তুমি হুঁশিয়ারি দাও, তুমি দাও, তুমি কি করো, আদেশ নির্দেশ দাও। তোমার টাকা দিয়ে আমরা চলি না, আমাদের টাকা দিয়ে তুমি চলো। তোমাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি, কোন তাওহীদি জনতার উপরে যদি একটা আঘাত করা হয়, তোমার চেয়ার টেনে বের হবে ইনশাআল্লাহ। কোন দলের মহাসচিবকে আমরা মানি না, কোরআনের উপরে, কোরআনের উপরে কোন প্রধানমন্ত্রী আমরা মানি না। আমাদের একমাত্র হৃদয় স্পন্দন কোরআন, আমাদের সংবিধান কোরআন। আমরা কোরআনে যা কিছু বলা আছে আমরা তাই মানবো। কোন মহাসচিব, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্টকে আমরা মানি না ইনশাআল্লাহ। দরকার হলে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত তাওহীদি জনতা আমরা মাঠে নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তারপরেও দরকার হলে আমরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে সারা বাংলাদেশ লং মার্চের ঘোষণা দিব। আপনারা অতি সত্বর বাংলাদেশের আইনের মধ্যে কোরআন, রাসূল এবং আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যারা কটূক্তি করে, অবশ্যই তাড়াতাড়ি আপনারা এটার আইন পাস করুন। অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। অন্যথায় বাংলাদেশের জনগণ চুপ বসে থাকবে না, ঘরে বসে থাকবে না। আমাদের ইমানি দায়িত্ব, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই জিহাদ থেকে এক পাও পিছু লড়বো না ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, দরকার হলে আপনারা বলেন আপনাদের কত যুবকের তাজা রক্ত প্রয়োজন, আমরা রক্ত দিব। তারপরেও কোরআনের, হাদিসের, আল্লাহর অবমাননাকারীদের ফাঁসির রায় পাশ করতে হবে ইনশাআল্লাহ। একটাই দাবি, একটাই আমাদের চাহিদা, আমাদের আর কোনো চাহিদা নাই। আপনারা এটা করে দিয়ে যান, আল্লাহর জমিনে আমরা সুন্দরভাবে চলবো। মুসলমানের রক্ত ঠান্ডা রক্ত, কিন্তু যদি কখনো গরম হয়ে যায়, ইতিহাস সাক্ষী, কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারবে না, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না ইনশাআল্লাহ।